যাদের সন্তান আছে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নিজেরাও কোরআন শরীফ শিখেন, বাচ্চাদেরকে কোরআন শরীফ শিক্ষা দেন, নুরানি পড়াইয়া মাদ্রাসায়, এরপর আপনি স্কুলের লাইনে নেন। ভালো করে মাদ্রাসাগুলোতে গিয়া বোঝেন কি পরিমাণ পড়ালেখা মাদ্রাসায় হয়, কি পরিমাণ পড়ালেখা মেহনত মাদ্রাসায় হয়। আমি প্রত্যেকটা মাদ্রাসায় গিয়া দেখেন নুরানি বিভাগে যথেষ্ট পরিমাণ মেহনত হয়, শুধু আরবির উপর না, বাংলা, অঙ্ক, ইংরাজি, সমাজ, ভূগোল, সাধারণ জ্ঞান, আপনার সব বিষয় এখন মাদ্রাসায় সন্নিবেশিত সিলেবাস, আপনার স্কুলের লেখাপড়ার সমন্বিত সিলেবাস আকারে পড়ানো হচ্ছে। তো আপনি 3 বছরে একটা ছেলে একটা মেয়ে কোরআন শিক্ষা সহি শুদ্ধভাবে, আর শুধু শিখলেই কি হবে? অনেক মা বাপ মনে মনে খুব খুশি, এর ছেলে একটু কোরআন শরীফ পড়তে পারে, বা একটু তাকায়া তাকাইয়া পড়া আর বিশুদ্ধভাবে পড়া বেশ কম আছে না? হাদিস শরীফের মধ্যে আসছে কোরআন শরীফ, কেউ কেউ তো কোরআন শরীফ পড়ে আর কোরআন তার উপর খালি অভিশাপ দিতে থাকে, কোরআন তার উপর লানত করতে থাকে। কি সুযোগ! আগে তো এই সুযোগ ছিল না, মাদ্রাসা ছিল না, আমরা বাচ্চাদেরকে পড়াইতে পারে নাই, বা মুরব্বী শ্রেণী এখনও যারা, বা আগের মুরব্বী এত পড়ার সুযোগ পায় নাই। এখন প্রত্যেক জায়গায় মাদ্রাসা, এত সুযোগ থাকার পরেও যদি আমার বাচ্চাকে কোরআন শিক্ষা না দেই, আমার কপাল মন্দ। এই জন্য কোরআনের সুপারিশ পাওয়ার জন্য কোরআন শিখতে হবে। হাদিস শরীফের মধ্যে সাহেবে কোরআন, হাদিস শরীফের মধ্যে আসছে সাহেবে কোরআন, যে আল্লাহ তাআলা কোরআনকে সুপারিশ করার অধিকার দিবেন কোরআন সাহেবে কোরআনের জন্য, যে কোরআনের উপর আমল করছে, কোরআন তেলাওয়াত করছে, তার জন্য সুপারিশ করবেন।